আমি বাসায় ছিলাম সাদাফে দিয়ে, তো হঠাৎ করে এমন জোরে বাতাস মানে ঝড় ছেড়ে দিছে। তো আমি আমার পাখিটাকে উঠায়া নিচে নেমে আসছি যে সাদাফে নিয়ে যাই। নিচে আসার পরে আমি 3 তলায় থাকি, নিচে আসার পরে দেখি বৃষ্টি শুরু হয়েছে। তো কিছুক্ষণ দাঁড়ায় থাকলাম, যে ভাবলাম যে বৃষ্টি হয়তো শেষ হয়ে যাবে। তো কিছুক্ষণ দাঁড়াচ্ছিলাম, ভাবলাম যে বৃষ্টি শেষ হয়ে যাবে, কিন্তু বৃষ্টি শেষ হয়নি। আবার গেছি ছাতা নেওয়ার জন্য। ছাতা নিতে যায় দেখি, নেমে এসে দেখি যে বৃষ্টি শেষ। পরে কি একটা আলামত, ঝড়ও শেষ, বৃষ্টিও শেষ। তো আমি আবার আসলাম, আস্তে আস্তে এখন আবার দেখেন বৃষ্টি শুরু হয়ে গেছে। তো ছাতাটা ভাগ্যিস নিয়ে আসছিলাম, আছে ভাবছেন কি রেখে আসছি? রেখে আসিনি, নিয়েই আসছি। কিন্তু ছাতা তো আমি একটা নিয়ে আসছি, এটাই হচ্ছে প্রবলেম। জোরে নামলেই খতম, ভিজে যাব। ভাবছিলাম বৃষ্টির আগে যেতে পারবো, কোনোভাবেই হলো না। অনেক জোরে নেমে গেছে, জোরে। আর আমি নিয়ে যাব 2 জনকে। সাদাফের সাথে ওর একটা ফ্রেন্ড আছে, ওটারেও নিয়ে যেতে হবে। তো এক ছাতায় কিভাবে 2 জনকে নিয়ে যাবো এটাই ভাবতেছি। একদম ভিজে যাওয়া লাগবে। আমি যদিও একটু আগে গোসল করছি, গোসল না করলে আমি ভিজতাম গাইস। আমার বৃষ্টিতে ভিজতে অনেক ভালো লাগে। মোটামুটি জোরেই নামছে, বোঝা যাচ্ছে না। পানির মধ্যে বৃষ্টি পড়লে বোঝা যায় কত জোরে পড়তেছে। ভালোই জোরে পড়তেছে বৃষ্টি, বুঝেছেন? আর আমি বৃষ্টি এনজয় করতেছি গাইস। আজকে অনেক রোদ আছিল, অনেক গরম ছিল, কালকেও ছিল, কিন্তু আজকে কালকের তুলনায় কম ছিল। কালকে তো প্রচুর রোদ আর গরম ছিল, বৃষ্টি ছিল না কালকে। আজকে তাও আলহামদুলিল্লাহ বৃষ্টি আসছে বা বাতাসও ছিল আজকে। এখন আমি এক ছাতা নিয়ে 3 জন কিভাবে যাবো এটাই ভাবতেছি। আমার ভিজেই যাওয়া লাগবে, ওদেরকে 2 জনকে ছাতা দিয়ে দিলে আমার ভিজে যেতে হবে। খুশি করার নাই। এই তুমি ভিজতেছো কেন? ওকে, তো আমিও ভিজে যাই। থাকেন সবাই, টাটা।